নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে স্বাগত। সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু আপডেটসের দিকে। আদালতে আপাতত স্বস্তি পেলেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তী। শুক্রবার কলকাতা হাইকোর্ট মৌখিক নির্দেশ দিয়েছে, আগামী 19শে জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না তাদের। ওই দিনই হবে এই মামলার পরবর্তী শুনানি। শুক্রবার হাইকোর্টে অদিতি এবং দেবরাজের হয়ে সওয়াল করেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 20 মে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী দফায় দফায় একাধিক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পরে শুরু হলো দীর্ঘদিনের জমে থাকা ভারত বাংলাদেশ সীমান্তের কাজ। কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে সঠিক ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে। অধিকাংশ কৃষক ইতিমধ্যেই তাদের পাওনা পেয়েছেন। বাকি জমির ক্ষেত্রে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর দ্রুত নথি যাচাই করে প্রক্রিয়া সম্পূর্ণ করার দিকে এগোচ্ছে। পাকিস্তান থেকে থ্রেট কল, প্রধানমন্ত্রী ঝাড়গ্রামের ঝালমুড়ি খাওয়া দোকানের বিক্রেতাকে খুনের হুমকি। থানায় অভিযোগ করেছেন বিক্রেতা। চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলা জুড়ে। এরকমই আরো আপডেট পেতে হলে নজর রাখুন ওঙ্কার বাংলা ডিজিটালে।